নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পালং ভর্তা। তো কিভাবে পালংটাকে ভর্তা বানাবো তো চলুন আপনাদের শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। চলুন বন্ধুরা, পালং শাকের ভর্তা করে বানিয়ে দেখাই। তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, পালং শাকগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, নিয়ে কড়াতে বসিয়ে হালকা করে ভাপিয়ে নেবো এটাকে জল দিয়ে, অল্প জল দিয়ে এটাকে ভাপিয়ে নেবো। এই রেসিপিটা দারুণ খেতে হয়েছে আর খুবই ভালো। তার সঙ্গে একটা মাছ দিয়ে দিলাম, পোনা মাছের পেটি, আপনার পেটি দাগা সবই দিতে পারবেন। তো দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নেবো দুটো একসঙ্গে। তো এইভাবে জল ঝরিয়ে নিচ্ছি পুরো ভালো করে, যতক্ষণ ঠান্ডা হবে। তারপরে এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো। তো এইভাবে জল দিয়ে ভালো করে তুলে নিচ্ছি, নিয়ে ছেঁকে নিচ্ছি। একবারে জল ঝরিয়ে নিতে হবে, ঠান্ডা করার জন্য একটু রেখে দিলাম। মাছটাও তুলে নিলাম, সিদ্ধ হয়ে গেছে পুরো। মাছটা তুলে নিয়েছি, ঠান্ডা করতে দিলাম। তো মাছটা ঠান্ডা হয়ে এসছে। তো এই মাছটাকে আমি বেছে নেব, কাঁটাগুলোকে বেছে নিয়ে নেব। তো কাঁটাগুলো বেছে নিচ্ছি। এই পালং ভর্তাটা দারুণ খেতে হয়েছে আর দারুণ লাগবে, আপনাদের অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো হয়েছে। একটুতেই আপনাদেরকে ভাত খাওয়া হয়ে যাবে, এমন এত সুন্দর হয়েছে। এই নতুন রেসিপিটা একবার বানিয়ে অবশ্যই দেখবেন বন্ধুরা। তো মাছটা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার আমি পালং শাকটা মিক্সিতে দেওয়ার জন্যে 4-5টা কাঁচা লঙ্কা, একটু আদা আর রসুন নিয়ে নিলাম কুচিয়ে। পালং শাকটা ভালো করে জল ঝরিয়ে চিপে নিয়েছি, নিয়ে এবার মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডা করে এটাকে মিক্সিতে দেবেন। মাছটাকেও দিয়ে দিলাম, বেছে রাখা মাছটা দিয়ে জল ছাড়াই এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো। তো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো কড়া বসিয়ে দিচ্ছি, কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু সাদা জিরে দিয়ে দিলাম, একটু কালো জিরে ফোড়নে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ কুচি দিলাম, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মিহি করে। তো ওটাকে কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা করে নেব। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো নতুন নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর একটা লাইক করে দেবেন। তো এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটুখানি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এতে বেশি কিছু লাগবে না, অল্প এতে হয়ে যাবে, একটু তেলটা লাগবে। তো ভালো করে এইভাবে পেস্ট করে নিচ্ছি টমেটোটা। তো দেখুন পেস্ট হয়ে গেছে। এবার আমি মিক্সিতে বেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষে নেব, একদম শুকনো শুকনো করে কষে নেব। তো দেখুন কষে নিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো, একদম কম আঁচে একটু করব, কেন জোরে আঁচ দিলে এটা ধরে যাবে। স্বাদ মতন সামান্য একটুখানি চিনি দিলাম, সামান্য একটু চিনি দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি। তো দেখুন হয়ে গেছে, একদম কষা শুকনো হয়ে গেছে একদম। এত সুন্দর খেতে হয়েছে, আপনারা অবশ্যই বানিয়ে দেখুন, দারুণ হয়েছে এটা খেতে, এই পালং ভর্তাটা। তো হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর যে সকল আমার চ্যানেলে নতুন নতুন বন্ধুরা আছো, এটা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।